প্লেয়ার এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন যেখানে মাত্র আরএসকের কাছে সোলো প্লেয়ার স্নাইপার টাওয়ারে হাইড আউট নিয়েছেন তিনি। তবে এবার জোন সুইং করছেন স্নাইপার টাওয়ার থেকে ফিরতে হবে নতুন গন্তব্যে। যেকোনো মুহূর্তেই কিন্তু এই জায়গাটা ছাড়তে হতে পারে নাকি জোনের বাহিরেই এলিমিনেট হওয়ার ডিসিশন নিয়েছেন তিনি। স্লাইট একটু জোন পেয়েছিলেন এই জায়গায়, অলরেডি জায়গাটা পরিবর্তন করেছেন, আরো একটু হাইড আউট কিন্তু চেঞ্জ করেছেন, জায়গা পরিবর্তন করছেন এই জায়গায়। কোর নিয়ে কিন্তু উচিহাকে প্রস্তুত থাকতে দেখতে পাচ্ছিলাম। গেট কিপিং করছেন হাসিবুল দা স্নাইপার, বাট না এবার সারপ্রাইজ হয়েছে নিজাত, সেখান থেকে সারপ্রাইজ দিয়েছেন হাসিবুলকে আর হাসিবুল এলিমিনেট হয়ে যাবেন। নিজাতকে কিন্তু এবার পুরোপুরি এক্সপোজ করে ফেলা হয়েছে, বাট হিলটা আগে প্রোভাইড করতে হবে। নিজাত কি চাইবেন এখান থেকে একটা রিভাইভ করতেন, তা এত রিস্ক কিন্তু তিনি নেননি, নিজেকে কিন্তু এবার আটকে ফেলেছেন। তবে প্লেয়ার তাকে আটকে ফেলতে একদমই দেবেন না। রেড অফ ডাউন হচ্ছেন হ্যাশট্যাগ 4 এ, হ্যাশট্যাগ 5 এ সরি, চারটা দল এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। রাবের কাছে আমরা দেখতে পাচ্ছিলাম 5টা এলিমিনেশন, আবারও খুবই পেশেন্সের সাথে পারফর্ম করতে দেখছি রাবটাকে। এই জায়গাটা থেকে কিন্তু দেখার পালা এখন সবচেয়ে বেশি কমেন্ডেবল পারফরমেন্স কারা দেয়। হাসিবুল ডাউন হয়ে গেছেন তিনি, তাকে কিন্তু কনফার্ম করা হয়েছে। র্যাব আবারও কি দেখতে পাচ্ছিলাম শেষ ম্যাচে এসে নিজেদেরকে জ্বলে উঠতে দেখাবেন, জ্বলিয়ে একদমই জ্বালিয়ে পুড়িয়ে কি ভাজা ভাজা করবেন, ভুইয়া মোমেন্টে কি মিস করাবেন, ইন্টেনশনাল একটা ক্যাজুয়ালিটিস কি দেখাবেন কিনা সেই জায়গায়, সেটা এখন দেখার। বাট ফ্রম দ্য ফিউচারকে নিশ্চয়ই এই জায়গায় প্যানিক কিন্তু করছেন, এটা কিন্তু বলাই যায়। দেখা যাক ফ্রম দ্য ফিউচার 19 এলিমিনেশন এখনো তাদের কাছে রয়েছে, 20 এলিমিনেশন কি ছুঁতে পারবেন কিনা। হাসিবুল নেই, তাকে রিভাইভ কেন করা হচ্ছে না আমি জানি না, আমি বুঝতে পারছি না। টোকেন নেই বোধহয় তাদের কাছে, সে কারণেই হয়তো রিভাইভের সুযোগটা তারা নিতে চাচ্ছেন না। তবে নিলয় গেমিং 21 এলিমিনেশন ডান করে ফেলেছেন, আর কিছু থ্রোয় বল চার্জ আপ করছেন ওপাশ থেকে থাকা র্যাবের উপরে। র্যাবও কিন্তু পুরোপুরি ছোটাছুটি একটা অবস্থানে রয়েছেন। ওপাশ থেকে অরুণিম একা কিন্তু ছিলেন, ডাউন হবেন আনলেস হ্যাভক সে ডাউন হবেন এই জায়গা থেকে। নট অ্যান্ড অরুণিমকে কিন্তু এই জায়গা থেকে রিভাইভ করে ফেলতে পারবেন নিলয় গেমিং 23 এলিমিনেশনের সাথে। এবার ফ্রম দ্য ফিউচারকে বোধহয় কিছুটা ফায়ার পাওয়ার দেখানোর চেষ্টা করবেন, যদিও বা একই কম্পাউন্ডের উপরে এবং নিচে দুটি দল অবস্থান করছেন এই জায়গা থেকে। র্যাবের উদ্দেশ্যে হোমার টানলা করা হয়েছে, তবে হোমারটা কি আটকাবে বোধহয় কোন দলটাকে সেটা বুঝে ওঠা মুশকিল। অরুণিম ফিনিশ হয়ে যাবেন সেই জায়গায়। নট এন্ড তিনিও কিন্তু ফিনিশ হচ্ছেন, 6টা এলিমিনেশন ছিল। সাইলেন্ট তিনিও ফিনিশ হয়ে যাবেন এই ফাইটটাতে। এই ফাইটে হারাচ্ছেন একের পর এক প্লেয়ার। র্যাব এখনো পর্যন্ত টিকে আছেন, নট এন্ড এলিমিনেট হয়ে গিয়েছেন তিনিও, বাট এই জায়গা থেকে মিলার গেমিং আবারও ফিরে আসার সুযোগটা কাজে লাগিয়েছেন বটে। র্যাব একের পর এক এলিমিনেশন কনকর করছেন ফ্রম দ্য ফিউচার থার্ড পার্টির, সেই সুযোগটা নিতে চাইবেন কিনা উচিহা ডাউন হবেন এই জায়গাটা থেকে। র্যাবের তরফ থেকে দেখতে পাচ্ছিলাম সুপার একটা ফায়ার পাওয়ার ডিস্ট্রিবিউট করছেন নিলয় গেমিং।